ব্যক্তিগত প্রতিহিংসাপরায়ণ হয়ে বা রাজনৈতিক কারণে বিভিন্ন সময় মিথ্যা মামলা দায়ের করা হয়। তো আপনি যদি মিথ্যা মামলার শিকার হন, আপনি কি করবেন, আপনার করণীয় পদক্ষেপগুলো কি, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আপনি যখন জানবেন যে আপনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার নকল বা মামলার আর্জিটি আপনাকে তুলতে হবে। এই আর্জি তোলার পরে আপনি দেখবেন যে আপনার বিরুদ্ধে কোন আইনে বা কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তো এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালত যখন আপনাকে সমন জারি করবেন, আপনার উচিত হবে আপনাকে আত্মসমর্পণ করা। অর্থাৎ আপনাকে সমন জারি করার পরে আপনি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করবেন আদালতে। তো এই আত্মসমর্পণ করার পরে পরবর্তী পদক্ষেপ হচ্ছে জামিন আবেদন। আপনি আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি আদালতের কাছে আপনার জামিনের জন্য আবেদন করবেন। তো যখন জামিনের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনাকে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অভিযোগ কিন্তু দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে জামিনযোগ্য অভিযোগ, আর একটা হচ্ছে জামিন অযোগ্য অভিযোগ। যদি জামিনযোগ্য অভিযোগ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেই জামিনের জন্য আবেদন করতে পারেন। আর অন্যদিকে জামিন অযোগ্য মামলা বা অযোগ্য অভিযোগ যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জামিনের জন্য হাইকোর্টে আপনাকে আবেদন করতে হবে। আপনি হাইকোর্টে আবেদনের পরে যখন আপনার উপযুক্ত কারণ প্রদর্শন করতে পারবেন তখন কিন্তু হাইকোর্ট আপনাকে আগাম জামিন মঞ্জুর করতে পারে। এই গেল আদালতের বিষয়। অন্যদিকে যদি আপনার মামলাটি থানায় করা হয়, যেটাকে বলা হয় জিআর মামলা, তো যদি থানায় মামলা করা হয় সেক্ষেত্রে আপনাকে পদক্ষেপ হবে আপনাকে যেই থানায় যে আপনার মামলাটির যেই তদন্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে আপনার যোগাযোগ করতে হবে। সেই তদন্ত কর্মকর্তাকে গিয়ে আপনার আত্মপক্ষ সমর্থনের সব রকম তথ্য বা ডকুমেন্ট আপনাকে তার কাছে প্রদর্শন করতে হবে। তো আপনার যে ধরনের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য বা ডকুমেন্ট দেখে যদি তদন্ত কর্মকর্তা যদি মনে করেন যে মামলাটি মিথ্যে বা হয়রানিমূলক করা হয়েছে, সেই ক্ষেত্রে সেই তদন্ত কর্মকর্তা কিন্তু আপনার যেই মামলা সেই মামলাটির জন্য একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে পারে আদালতে, বা চূড়ান্ত প্রতিবেদন। এই চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আপনার যেই মিথ্যা মামলা সেটি কিন্তু মীমাংসা হয়ে যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে। আর যদি আপনি আত্মপক্ষ সমর্থন করতে সমর্থন না হন বা আপনার যেই তথ্য রয়েছে সেগুলো দিয়ে যে তদন্ত কর্মকর্তাকে কনভিন্স না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করবেন। আদালতে যখন আপনার বিরুদ্ধে চার্জশিট দাখিল করবেন তখন কিন্তু আদালতে যেই মূল আইনি প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। তো মূল প্রক্রিয়াটি যখন শুরু হবে তখন কিন্তু মামলায় আপনাকে হাজির হতে হবে। আপনি হাজির হওয়ার আগেই কিন্তু আপনি একজন বিজ্ঞ আইনজীবী আপনার পক্ষে কথা বলার জন্য বা আইনি লড়াই করার জন্য একজন আইনজীবী নিয়োগ করতে হবে। আপনি আপনার আইনজীবীর সাথে পরামর্শ করে মামলায় হাজির হতে হবে। তো এই হাজির হওয়ার মধ্য দিয়ে শুরু হবে যে আইনি লড়াই বা আইনি প্রক্রিয়ার যে সর্বশেষ প্রক্রিয়াটা, সেটা এই মাধ্যমে শেষ হবে, অর্থাৎ মামলাটা একটি রায় প্রদান করবে। তো আপনি যদি আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিভিন্ন ধরনের সাক্ষ্য বা তথ্য প্রদানের মাধ্যমে যদি আপনি প্রমাণ করতে পারেন আপনার আইনজীবীর মাধ্যমে যে আপনার বিরুদ্ধে যে মামলাটি মিথ্যে দায়ের করা হয়েছে বা মিথ্যা প্রমাণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি উক্ত মামলা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো উক্ত মামলাটি যদি মিথ্যা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি উক্ত মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যেতে পারেন, অর্থাৎ দণ্ডবিধির 211 ধারা অনুযায়ী আপনি তার বিরুদ্ধে পাল্টা মামলা করতে পারেন। আর এই মামলার জন্য কিন্তু তিনি বা মিথ্যা মামলাকারী 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই।
আমরা রাষ্ট্রে শৃঙ্খলিত জীবনযাপনের জন্য কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করব না, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। পরবর্তীতে আবারও এই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।